এদিকে এসজেডিএ চেয়ারম্যান পদ থেকে সরানো হলো সৌরভ চক্রবর্তীকে। তবে কেন এই বদল আর কতটুকু বা প্রাসঙ্গিক এই পদক্ষেপ তা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে। মূলত সৌরভ চক্রবর্তী 2016 বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। পুনরায় তৃণমূল কংগ্রেস থেকে 2021 বিধানসভার টিকিট দেন আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে, কিন্তু তিনি বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলালের কাছে হেরে যান। পরবর্তীতে যেমনটা জানতে পারা যাচ্ছে যে শুক্রবার তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অনিশা পোদ্দারের সাথে। অনিশা, আবারও তোমার সঙ্গে কথা বলবো, তবে এসজেডিএ পদ থেকে এই মুহূর্তে চেয়ারম্যানের পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে, কি জানতে পারছো এই বিষয়ে? প্রথমত তো আমরা যখন যোগাযোগ করি এই বিষয় নিয়ে, তখন কিন্তু যেটা একদম সূত্রের মারফত যেটা আমাদের কাছে খবরটা উঠে আসছিল যে কিছুদিন আগে যখন মন্ত্রী ফিরহাদ হাকিম আলিপুরদুয়ার জেলাতে আসেন, তখন কিন্তু সৌরভ চক্রবর্তী যিনি ছিলেন এসজেডিএ চেয়ারম্যান, তিনি কিন্তু মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন যে তিনি আলিপুরদুয়ার জেলার সাংগঠনিক দিকটা সামলাবেন এবং তিনি সাংগঠনিক দিক সামলে কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করবেন। কেননা লোকসভাতে আলিপুরদুয়ার লোকসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্টই খারাপ ফল করেছে, যেখানে পার্শ্ববর্তী জেলা কোচবিহার জয়লাভ করেছে। এই দিক যেমন উঠে আসছে এবং অপর দিকে যেমন এই কথাটা আমরা জানতে পারছিলাম তাদের দলের অন্তর থেকে, এবং পরবর্তীতে কিন্তু এটাও আমরা যখন সৌরভ চক্রবর্তীর সাথে যোগাযোগ করি তখন কিন্তু এটাও জানালেন তিনি যে তার কাছেও এই নোটিশ এসেছে, কিন্তু সে সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত কিন্তু জানেন না যে আদৌ তাকে সরানো হয়েছে কিনা। তিনি কিন্তু এটা কিন্তু স্বীকার করে নিচ্ছেন না, এবং তিনি এও জানাচ্ছেন তিনি এই বিষয়ে যখন নাকি ঊর্ধ্বতন তাদের দলের যারা ঊর্ধ্বতন রয়েছে, ঊর্ধ্বতন দায়িত্বে যারা রয়েছে তাদের সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করেছেন, তারাও কিন্তু সঠিকভাবে কিছু বলতে পারছেন না। অর্থাৎ তার এই বদল নিয়ে কিন্তু সৌরভ চক্রবর্তী বর্তমানে কিন্তু একদম ধোঁয়াশার মধ্যে রয়েছে, এবং তিনি এও জানিয়েছেন যে আগামী একটা দিন অপেক্ষা করলে হয়তো এই ধোঁয়াশাটা একদমই কেটে যাবে যে কি রয়েছে এই ভেতরে। এবং তিনি কিন্তু এও জানান যে এসডিএ চেয়ারম্যান পদে তিনি যতদূর বুঝতে পারছেন বা তিনি যতদূর জানতে পারছেন যে জেলা শাসক সহ তাকে দায়িত্বটা পালনের জন্য দিচ্ছেন। তিনি কিন্তু এমনটাই কিন্তু দাবি করছিলেন। এখন দেখার বিষয় যে তার কথা অনুযায়ী যে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করলে তিনি যে বুঝতে পারছেন না সেটা কতটা ধোঁয়াশা কাটে, এটাই কিন্তু দেখার বিষয় এখন। দিশা, একদমই অনিশা। তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই যে এসজেডিএ চেয়ারম্যান থেকে যে সৌরভ চক্রবর্তীকে সরানো হয়েছে, মূলত এই পদক্ষেপটা কতটুকু প্রাসঙ্গিক হতে পারে? দেখো, বর্তমানে কিন্তু রাজনৈতিক মহল কিন্তু ধরে নিচ্ছেন যে আলিপুরদুয়ার জেলাতে যেহেতু একজন হ্যাভিওয়েট নেতা যিনি ছিলেন, অর্থাৎ জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রকাশিক বাড়াই, তিনি কিন্তু বিজেপি প্রার্থী যিনি ছিলেন, অর্থাৎ বিজেপির যিনি জেলা সভাপতি ছিলেন মনোজ টিগ্গা, তার থেকে কিন্তু পরাজয় হয়, এবং অপর থেকে তিনি কিন্তু রাজ্যসভার সাংসদও বটে। কিন্তু তিনি যেহেতু এই পদ অর্থাৎ লোকসভা কেন্দ্রে হেরেছেন, অর্থাৎ তাকেই কি পুনরায় এসডিএ চেয়ারম্যান করা হবে, এমনটাও কিন্তু একটা জানা বাড়ছে তাদের গোষ্ঠীর মধ্যে, তৃণমূল গোষ্ঠীর মধ্যে, যে সৌরভ চক্রবর্তীকে কি সরিয়ে দিয়ে কি পুনরায় কি প্রকাশিক বাড়াইকে কি এই দায়িত্বটা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস, এমনটাও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে তৃণমূল কংগ্রেসের অন্তর্মহল থেকে। কেননা তোমাকে আমি জানিয়ে রাখি, বিগত যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময় কিন্তু জন বার্লা যিনি ছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ, তিনি কিন্তু প্রায় 2.5 লক্ষ ভোটে মোট 7টি বিধানসভা থেকে কিন্তু জয়লাভ করে। কিন্তু সেই সংখ্যাটা 2024 লোকসভাতে গিয়ে কিন্তু মাত্র 74,000 কিছু বেশি ভোটে কিন্তু জয়লাভ করে। অর্থাৎ একটা গড় অনুপাতে বলা যেতেই পারে যে 2 লাখ ভোট কিন্তু কমে গিয়েছে বিজেপি। অর্থাৎ সেটা দেখা যাচ্ছে যে একদিকে যেমন প্রকাশিক বাড়াই জেলা সভাপতি যখন দায়িত্ব পালন করছেন, তখন আলিপুরদুয়ার জেলার দুটা যে পৌরসভা রয়েছে, ফালাকাটা পৌরসভা এবং আলিপুরদুয়ার পৌরসভা, এই দুই পৌরসভাতে তৃণমূল কংগ্রেসকে জয় ছিনিয়ে আনেন, এবং অপর দিকে এতগুলি ভোট কিন্তু পার্টির প্রকাশিক বাড়ায়। অর্থাৎ একজন তৃণমূল কংগ্রেসের একজন
স্ট্রং একজন নেতা কিংবা বলো প্রার্থী, দুই কিন্তু গুণ রয়েছে কিন্তু প্রকাশ সিং বারাইকের মধ্যে, এমনটাই কিন্তু মনে করছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। তাহলে কি এবার এই ডিজিএ চেয়ারম্যান কি প্রকাশ সিং বারাইকে করা হচ্ছে, এমনটাও কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখন কয়েকদিনের অপেক্ষা বা আগামীকালের অপেক্ষা যে কি বিষয়ে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, কেননা কেউ স্বীকার করে নিচ্ছেন না বা স্বীকার করলেও একটা ভরসার মধ্যে রয়েছেন, এমনটাই কিন্তু উঠে আসছে। এখন আগামীকাল দেখার বিষয় কি হয়। দিশা, একেবারে ধন্যবাদ অনিশা। এদিকে সৌরভ চক্রবর্তী উল্লেখ্য 2016 বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। পুনরায় তৃণমূল কংগ্রেস তাকে 2021 বিধানসভার টিকিট দিলে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলারের কাছে হেরে যান। তবে পরবর্তীতে তাকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করা হয় সৌরভ চক্রবর্তীকে। আর শুক্রবার তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। জেলার যিনি জেলা শাসক রয়েছেন তার কাছে যায় এই দায়িত্ব। সূত্রের খবর, কিছুদিন আগেই মেয়র ফেরহাদ হাকিম আসেন আলিপুরদুয়ার জেলায়, আর তখন তিনি জানান তিনি আলিপুরদুয়ার জেলায় থেকে আলিপুরদুয়ার জেলার সাংগঠনিক কাজ করতে ইচ্ছুক। আর তারই পরিপ্রেক্ষিতে এই বদল নাকি অন্য কিছু অপেক্ষায় রয়েছে তৃণমূল কংগ্রেস, এবার এটাই দেখার বিষয়।